এইবার আপনাদের নিয়ে যাব সল্টলেক সেক্টর 5-এ। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি ঝিলম তুমি আমাদের দেখাচ্ছ। বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে, দুপুর 3টের পর। সেক্টর 5-এর ছবির কতটা বদল, আদৌ কি কোনো উন্নতি হচ্ছে? উন্নতি হয়নি, তবে অবনতিও হয়নি। পরিস্থিতি যেখানে ছিল সেখানেই রয়েছে। যারা আসতে বাধ্য হচ্ছেন, এইটা হচ্ছে তথ্য প্রযুক্তি কেন্দ্রের মূল জায়গা, যেখানে তথ্য প্রযুক্তির বিভিন্ন দপ্তর রয়েছে। আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো, এখানে একদিকে যেমন ওয়েবেল রয়েছে, প্রাইস ওয়াটার হাউস কুপার্স রয়েছে, টিসিএস রয়েছে, কগনিজেন্ট রয়েছে, তেমনি বিভিন্ন ব্যাংকের অফিস রয়েছে, তেমনি বিভিন্ন শিক্ষা কেন্দ্র রয়েছে এবং সরকারি কেন্দ্র রয়েছে। যারা আসছেন বাধ্য হয়ে আসছেন, দেখতে পাচ্ছ তাদের বিভিন্ন জায়গায় যারা কাজ করেন তাদের এই যে আই কার্ড ঝোলানো, এই অবস্থায় তারা বেরিয়েছেন, তারা ফিরছেন। প্রত্যেকে এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছ, জমা জল আছে রাস্তার মধ্যে, যে কি পরিমাণ জল সেটা বুঝতে পারছো। তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব তারা কি জন্য এসছেন এবং তাদের কি প্রয়োজন ছিল। আপনারা আজকে এই যে দুর্যোগের মধ্যে বেরিয়েছেন কি জন্য? দুর্যোগে বলতে আমাদের তো কর্ম করে খেতেই হবে, অফিসিয়াল ডিউটি থাকে, এর মধ্যে আমাদেরকে আসতে হয় আর কি। কখন বেরিয়েছেন? সকাল মর্নিংয়ে একদম ফার্স্ট সকালে 6টার দিকে। আচ্ছা, তখন তো আরো জল বেশি ছিল। প্রচুর জল ছিল তখন, কি বলবো, একদম নাজেহাল অবস্থা কলকাতা। আর নিজেদেরও অবস্থা খারাপ হয়ে গেছে যে এখন আবার বাড়ি ফিরছি রুমে, এখন কিভাবে যাব, গাড়ি ঘোড়াও ঠিক মতো চলছে না, এই তো ব্যাপার। বুঝতেই পারছো গাড়ি ঘোড়া চলছে না, কি করে ফিরবে। পেছনে আরেকটা দৃশ্য আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো। পেছনে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সেটি অ্যাপ ক্যাব রাস্তার ঠিক মাঝখানে, বাঁ দিকের লেনে সেটা মাঝখানে আটকে আছে। আমরা দীর্ঘক্ষণ ওটা ওখানে আটকে আছে, অর্থাৎ জলের মধ্যে এগোতে এগোতে সেটা কোনোভাবে বিকল হয়ে গিয়েছে এবং সেটা চলতে পারছে না। এখানে যে রিক্সা রয়েছে, টোটো রয়েছে, সেগুলোর অনেকের সহযোগিতা নিচ্ছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি পাম্প নিয়ে যাচ্ছে। তারা কেন পাম্প নিয়ে যাচ্ছেন সেটা কথা বলে জানার চেষ্টা করব, তাদের কি বক্তব্য। আপনারা, আপনাদেরকে কারা নিয়োগ করেছে, কোথায় যাচ্ছেন আপনারা? সল্টলেক মেট্রো স্টেশনে। ওখানে রাস্তা থেকে জল নিয়ে সল্টলেক খালে ফেলবো জলটা। রাস্তার সামনে অনেক জল জমে আছে, মেট্রো স্টেশনের ওখানে জল। কোথা থেকে আসছেন? আমরা আসছি নবদিগন্ত অফিস থেকে। অর্থাৎ নবদিগন্ত থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে। সল্টলেক মেট্রো স্টেশন যেখানে রয়েছে সেখানে জল জমে গেছে, সেই জল তারা নিকাশি করার জন্য যাচ্ছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ জল। এর মধ্যে দিয়েই যে প্রাইভেট ট্রান্সপোর্ট তারা যাচ্ছে, এখানে বাসের অপেক্ষায় লোকজন আছে। পুলিশ দেখতে পাচ্ছ সে উপরে দাঁড়িয়ে তারা যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আর যারা অফিস ফেরত সকালে যারা দুর্যোগের মধ্যে দিয়ে এসেছিলেন, তারা এই দুর্যোগের মধ্যে দিয়েও এখন ফিরছেন এবং তাদের ফিরতেই হবে, সেরকমই পরিস্থিতি, তাই তো? একেবারে এইরকম হচ্ছে পরিস্থিতি। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ছবির খুব একটা বদল বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বিভিন্ন জায়গা শহরের এখনো পর্যন্ত জলের তলায়। ঝিলম, ধন্যবাদ।